এই জীবনে প্রথম তো আমাকে মেরে দেবে গো আগে। তবে রানুদি বহুদিন বাদে মনে হচ্ছে একটু মন খুলে হাসলে নাকি? হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভাই অনেক অনেক ভালো আছো তোমরা সবাই। বহুদিন বাদে ফাইনালি একটা ডেলি ব্লগ। কি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, বাট তার আগে আমি একটু ডিসঅ্যাপটা চেঞ্জ করে নিই। সকাল সকাল অ্যাকচুয়ালি যাবো একটা জায়গায়, তো চলো তার আগে একটু ডিসঅ্যাপটা চেঞ্জ করে নিই সাইড করে। গাইস অল সেট, দুখানা হেলমেট নিয়ে নিয়েছি আর হাতে এই মাউন্টটাও নিয়ে নিয়েছি। এই মাউন্টটা একটু মোটো ব্লগও দেখতে পারবে। তো এখন যাবো হচ্ছে ভাই এখান থেকে অনেকটা দূর যাবো ভাই, মোটামুটি তোমার 79 কিলোমিটার যাবো। এই গাড়িটা নিয়েই যাবো আজকে। দেখতে পাচ্ছ আমার গার্লফ্রেন্ড, এটা ছোট্টখাট্ট গার্লফ্রেন্ড। তো চলো এটাকে নিয়ে যাওয়া যাক। আজকে যাবো কাকি রানু মণ্ডলের বাড়িতে, কারণ ভাই এই গরমে ট্রেন জার্নি করাটা সম্ভব হবে না। এই গাড়ি নিয়ে চলে যাবো, ঠিক আছে? কালকে দেখলাম মোটামুটি এখান থেকে রানাঘাট স্টেশন তোমার মোটামুটি পড়ে যাবে 79 কিলোমিটার। তো ভাবছি ঠিক আছে একটু থেমে থেমে চালাবো, 79 কিলোমিটার এমনি চলে যাবো। তো চলো ভাই যাওয়া যাক। মাউন্টটা লাগিয়ে দেন তারপরে আসি। গাইজ, তো ভেবেছিলাম যে গোফরোটাকে আমি হেলমেটের সঙ্গে মাউন্ট করব, কিন্তু সমস্যা হচ্ছিল যে এই গোফরোর যে অ্যাডাপ্টারটা আছে না, যেটা ভয়েসে কথা বলে, তো সেই অ্যাডাপ্টারটা আমি নিতে ভুলে গেছি। আমি এই মুহূর্তে আছি আমাদের মা ফ্লাইওভারে, যেটা কলকাতার ওয়ান অফ দ্য লংগেস্ট ফ্লাইওভার। আর সাইডে দেখতে পাচ্ছ আইটিসি সোনার বাংলা। ভাই কখনো টাকা হবে অনেক, তখন গিয়ে সেখানে ভিডিও বানাবো। যে হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কি আমি নিজেও জানি না, তবে দূর থেকে দেখে খুবই ভালো লাগে। গাইজ, আমি এখন বারাসাত আছি, আর এটা হচ্ছে বারাসাতের তোমার ক্রসিং, 3 রাস্তার যে ক্রসিং। তো এখনও এখান থেকে ভাই মোটামুটি অলমোস্ট 50 কিলোমিটার ভাই। একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন এই যে আবার গাড়িতে করে যাচ্ছি। এখনও 50 কিলোমিটার না গাইজ, এখনও 50 কিলোমিটার ভাই, বুঝতে পারছো? গাইজ, এখানে একটু হালকা রেস্ট করে একটু টিফিন করে চা আর তোমার একটু মুড়ি ফুড়ি খেয়ে, তো দেন আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের জার্নির পথে। ব্রেকফাস্ট করা গোল্ড ফ্ল্যাগ আর একটা চা। গাইজ, আমরা এখন আছি হচ্ছে গিয়ে রাধামারায়। এখন এখান থেকে মোটামুটি এই যে দেখতে পাচ্ছ, এখন এখান থেকে মোটামুটি 31 কিলোমিটার। আর এখানে গুগলে দেখাচ্ছে যে 42 মিনিটে পৌঁছাবে। ভাই কীভাবে 42 মিনিটে পৌঁছে যাবে জানি না, কীভাবে 42 মিনিটে পৌঁছাবে। বাট এই গাছের গোড়াটা, এই যে এখানটা একটু দাঁড়িয়েছি, রাস্তা দেখো, এখানে একটু দাঁড়িয়েছি, ভালো লাগছে ভাই, একটুখানি ছাওয়া আছে। অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, একটা না ভাই গাড়ি চালাতে পাছা ব্যথা হয়ে যাচ্ছে লিটারি। বেশি কথা বলবো না, সোজা রানাঘাট গিয়ে তারপরে কথা হচ্ছে। চলো, আজকে যদি রানুদি ঘরে নাই থাকে, ঠিক আছে, তাহলে পুরো ব্লেম এই লোকটার। না থাকলে তোর আমি কাঠ বাড়াবো। যদি রানুদি বাড়িতে না থাকে, পুরো ব্লেম হচ্ছে এই লোকটার, ঠিক আছে? তোমরা এই লোকটাকে চিনে রাখো ভালো করে, পুরো ব্লেম এর উপরেই যাবে। 30 কিলোমিটার জার্নিটা কমপ্লিট করা যাক, দেন তারপরে আবার আসছে ভিডিওতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি রানাঘাটে। আমি দেখতে গেছিলাম যে ভিতরে দিদি আছে কিনা, ভাই দেখছি দিদি স্নান করছে, ঠিক আছে? তো আমরা বাইরে চলে এসেছি। কারো বাড়িতে গেলে ভাই একটু কিছু নিয়ে যেতে হয়, তো যার জন্য এখন আসতে বেরিয়েছি। দেখি দিদির জন্য হচ্ছে কলা নিয়ে যাও। তুমি নিয়ে যাবে তো, ওতেই হয়ে যাবে। আমাকে যতই পাচ্ছে ততই গান মারছে, বেরিয়ে যাচ্ছে। আরে না, কি আমি তো ছেলে মানুষ ভাই, আমি থুড়ি না গুগাড়ি চালাবো ভাইয়া। আসলাম, এই যে দেখতে পাচ্ছ রানু মণ্ডলের বাড়ি, আর এই যে রানু মণ্ডলের জন্য কলা নিয়ে আসা হয়েছে এখানটায়, ঠিক আছে? আর আমার গাড়িটা পর্যন্ত এখানে রেখে দিলাম। আর সেই যে বাঁশঝাড় দেখতে পাচ্ছ, সেই যে দূরে বাঁশঝাড় আছে, তো বাঁশঝাড়ের নিচে হচ্ছে দিদির বাড়ি। আর বিশেষ করে আইলাম শুধুমাত্র তাইনের কাছে, এই যে তাইনের মুখ থেকে একটু গান, তো জানি না আমরা গান শুনতে পারি কি না, যতটুকু জানতে পারলাম তাই না। এমনিতে খুব ভালো মনের মানুষ, কিন্তু খালি হাতে যদি ওনার বাড়িতে কেউ যায় তাহলে নো এন্ট্রি। আর অনেক খালি হাতে যদি তাইনের বাড়িতে যাই তাহলে নো এন্ট্রি। তো বাট আমি বেশি কিছু নিতে পারছি না ভাই। রানুদের বাড়ি, হ্যাঁ, এই যে উনি কি আছে নাকি?
চলো এই হলো রান। ও রানুদি, কি হাসি দেখো দিদি। তুমি হাসি আমাকে দেখে। আজ তোমার সঙ্গে দেখা করতে আসতাম অনেক দূর থেকে। ভালো লাগে না আমার ভাতটা। যাও সামনে যাও। ওদিকে নেই এদিকে আছে। এটাই তো তোমাকে হাসার জন্যই তো আসলাম। আরে গেটটা তো খোলো না। আজকে আমাদের মনটা মনে হয় বেশ ভালো আছে। খুলবে না? জল নিয়ে নে, তোমার জন্য এটা নিয়ে এসেছি। কলা কি শুধু খাবে নাকি? জল লাগবে না নাকি? জল আনতেই হবে। জল না হলে খেতে পাবে না ভাত। আমি ভাতটা খাবো না তো, আমি জাস্ট তোমার সঙ্গে দেখা করতে আসলাম। জল বললাম কখন জল দিয়ে বলতে জল আনতে। এ ভাই তোকে পয়সা দিতে একটু জলের বোতল এনে দে না। এই আসবো আসবো, বক করবে না তো। বাহ, এই নাও। ধন্যবাদ, থ্যাংক ইউ। আরে এটা বলো, আমার শ্বাসটা কেমন লাগলো এটা বলো। হ্যাঁ আমার শ্বাসটা কেমন লাগলো এটা বলো। সেরেছে হ্যারি ম্যারি। হেরি মেরি? এটা কি নাম দিলে? হেরি মেরি কোথায় হলো? আরে আমি তোমার জন্য অনেক দূর থেকে এসেছি। জানো কোথা থেকে এসেছি? ত্রিপুরা থেকে এসেছি, ত্রিপুরা আগরতলা। আচ্ছা হ্যাঁ, ত্রিপুরা তো নাম শুনেছি। নাম শুনেছো কিন্তু অনেক দূর থেকে এসেছি। কি কাটিং করেছো? কাটিং? অনেক সিরিজ কাটিং বলে করেছি। যা বহুদিন পরে তোমার মুখ থেকে হাসি শুনতে পাচ্ছি। কাউকে দেখে মনে হয় তো হাসুনি। সালা ফাইনালি আমি রানুদিকে হাসাতে পারলাম। দেখো না হলে রানুদি অনেককে জ্বালা পেটা করেছে কিন্তু মোটার মতো মুরগার মতো। মানে তোমার মাথা দেখে হ্যাঁ, তারপরে দেখছি হ্যাঁ, কি অবস্থা, কি ড্রেস বলে খেলা ঝুলা। তো গাইস দিদি দেখতে পাচ্ছ, সত্যি কথা বলতে ফাইনালি আমি দিদির মুখে বহুদিন বাদে এত সুন্দর স্মাইল দেখতে পেয়েছি। সিরিয়াসলি মানে আমি প্রথমবার তোমার মুখে এত স্মাইল দেখতে পাচ্ছি। কারণ কি বলতো, অনেকেই এসছে তোমার শুধু নেগেটিভিটিটাই ছড়িয়েছে, ঠিক আছে, বাট ফাইনালি তোমার মুখে এত সুন্দর স্মাইল দেখতে পাচ্ছি। তুমি এত সুন্দরভাবে কথা বলছো, এটা মানে এটা হেভি লাগলো আমার। আর এদিকে দিদি চা বসিয়েছে। তুমি কেন দুপুরবেলা চাই খাবে? আর চা না, ওটা আলু শুদ্ধ হচ্ছে বয়েল। আচ্ছা আলু শুদ্ধ হচ্ছে। দেখ জীবনে এই জীবনে প্রথম হচ্ছে মনে হয় রানুদি কাউকে বাতাস করছে। ওই সাইডে হাত কাটা কি ধর। ও না না থাক থাক, হয়েছে হয়েছে না হয়েছে। না হয়নি, আরে- গায়ে ঘাম শুকাচ্ছে না সাদা অনেক। তুই গোপ্রটা বন্ধ কর, নাহলে তোকে বন্ধ করে দেবো। নাহলে চুপচাপ চালিয়ে রাখ, পরে বসে। এটা কি করছো তুমি? আলু আসছে হচ্ছে। আরে হাওয়া করছি, শ্বাস কোন দিকে যাবে বলো তো? আরে তোমার ব্যথা হয়ে যাবে, দাও আমি করে দিচ্ছি। না আমার ব্যথা ব্যথা কিছু হচ্ছে না। ব্যথা ব্যথা কেন? না কোনো ব্যথা হচ্ছে না। ধরেও বসতে পারবো না। আরে তুমি তো আমাকে মেরে দেবে গো আগে। এর আগে তুমি ঘরে এসেছিলে না? না তো আমি তো আসিনি। চিকেন চিকেন করছিল ওখানে দাঁড়িয়ে। না না আমি আসিনি অন্য কেউ এসেছে, আমি অন্য কেউ এসেছে। ঠিক আছে। ঠিক আছে, আমাদের তো এরকম গান চলছে, আমরা করে একদিন एक जगह पे जमा हो गया तो हमारा तो नहीं हो गया। আর বাতাস দিতে হবে না, যাও আমি বাইরে থেকে ঘুরে আসছি। তোমার বোধহয় প্রথমবার দেখতে এত সুন্দরভাবে স্মাইল দিয়ে কথা বলছে ভাই। অন্য কেউ আসলে যেরকম ঝাঁটাফাটা নিয়ে তারা করে, লিটারেলি সেরকম কিছুই না ভাই। খুবই হাম্বেল ভাবে আমাদের সাথে তো কথাবার্তা বলছে। রানি বাইরে আসবে নাকি? বাইরে আসবে নাকি? বাইরে হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তবে রানাদি বহুদিন বাদে মনে আজকে একটু মন খুলে হাসলে নাকি? ওরকম কার্টুন দেখতে তো যে কেউ হাসবে বলে। করে নেব। যে প্রথমবার মনে হয় রানাদি ভাই এইভাবে হেসেছে। এই দেখো এখনো আসছে। গাইস ভিডিওটা আসছে, দেখে নিও। রানাদি একটু হাই করে দাও, হাই, সবাইকে টাটা করে দাও, বাই। এটা বাবাই। আবার পরে দেখা হবে হ্যাঁ, গাইস, আবার পরে দেখা হবে। নাও এসো। তুমি পাগলি বাবা। তো গাইস এই ছিল দিদির বাড়ির ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভাই একটা লাইক করে দাও। দিদি বলো, লাইক করে দাও। হ্যাঁ অবশ্যই, থেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব ও করো। সাবাস দিদি, তুমি খুব ভালো, সিরিয়াস। মানে আমি না এর 1 বছর আগে তোমার কাছে এসেছিলাম,
তো সেই সময় আমার সাথে আরো অনেক ক্রিয়েটার ছিল, তোমাকে খুব মানে অসম্ভব ছিল সত্যি করে, হ্যাঁ অনেক খুবই খুবই পড়ে থাকতো বিরক্ত বাড়িতে করতো, না, প্রচণ্ড। ঠিক আছে। বাট আজকের এসে না লিটারেলি বলছি, সত্যি করে মানে তোমার এত সুন্দর হাম্বেল বিহেভিয়ার সিরিয়াসলি মন জয় করে নিয়েছি। আর এই ভিডিওটা যদি দর্শকদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দাও। দেখো ভাই, আমরাও চাই না যে কাউকে বিরক্ত করতে, হ্যাঁ দেখা করতে ইচ্ছে হচ্ছে তাই চলে এসেছি। অবশ্যই ঠিক হৃদয়ের আছে। সম্পর্ক বলো, একদম, ভালোবাসা, একদম সম্পর্ক। ভালোবাসা। ঠিকই তো। তো ফাজলামিগিরি না, ফাজলামিগিরি ভাল লাগে করে না, সত্যি একদমই করে। লাভ হয় না। ওরা এসে যেগুলো আর কি তামাশা হ্যাঁ, করতো তামাশা আর কি। করে, তারপরে এই ওইসব ঝাঁটা তামাশা মানে ওদের কথা বলছি, যারা আগে এসে তামাশা করতো, ওদের দেখলেই আমার রাগ হয়ে যেত, মানে রাগ হয়ে যেত সব কথা। না, এটা স্বাভাবিক কিন্তু- হবেই। দেখো তোমার জায়গায় যদি আমরা থাকতাম আমাদেরও রাগ হতোই। সবই তার মানে ঠিক একটা আছে। ধৈর্যের সীমা পার করে হ্যাঁ। দিত। তা যদি বা হ্যাঁ। ভাবতাম তাদের সঙ্গে আমি কম্পেয়ার করবো বা তাদের সঙ্গে আমি মানার আমার চেষ্টা হ্যাঁ। করবো, কিন্তু আমার ধৈর্যটা টোটালি ওরা শেষ করে শেষ ফেলতো। করে দিত। তখন আমি তো তখন তাদের সঙ্গে তাই করতাম না, যে একদম ঘ্যাঁটা একদম। মানে ভালোবাসতো। তোমার দিক থেকে তুমি ঠিক আছে, দেখো তোমার জায়গায় আমরা থাকলে আমাদেরও সেম জিনিসটাই হতো। তো চলো বেশি কিছু বলবো না, তো আজকের ভিডিওটা এখানে টাটা বাই, দেখা হবে পরে, টাটা টাটা বাই, বাই।